বেআইনিভাবে রাস্তা দখল করে ব্যবসা কোনোভাবেই বরদাস্ত করা হবে না, করা হুঁশিয়ারি মেয়র দীপক মজুমদারের। হকারদের পেটে লাথি মারছে আগরতলা পৌর নিগম, ক্ষোভের সাথে জানালেন শ্রমিক নেতা বিপ্লব কর। রাস্তার উপর অবৈধ দখল গুড়িয়ে দিল আগরতলা পৌর নিগম। রাত প্রায় 3টা থেকে সেই আবার আগরতলা শহরে শুরু হয় পৌর নিগমের অভিযান। রাস্তার উপর অবৈধভাবে ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকান ও নির্মাণে বুলডোজার চালানো হয়। মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, বেআইনিভাবে রাস্তা দখল করে ব্যবসা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যারা বৈধ ব্যবসায়ী রয়েছেন তাদের কথা চিন্তা করছে আগরতলা পৌর নিগম। গরিবকে বাঁচাতে চায় বিজেপি সরকার। এদিকে আগরতলা শহরে পৌর নিগমের উচ্ছেদ অভিযান নিয়ে আগরতলায় এক সাংবাদিক সম্মেলন করে শ্রমিক নেতা বিপ্লব কর ক্ষোভের সাথে জানিয়েছেন, 2018 সালে অনেক পরিশ্রম করে বিজেপি সরকারকে ক্ষমতায় এনেছিল। আজ আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের গরিব হকারদের সাথে এই অমানবিক আচরণ ঠিক হয়নি। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আইনি যারা তারা আসেনি, থাকবে তারা, তাদেরকে আমরা জায়গায় দিয়েছি যে বেন্ডিং জোনে তারা ব্যবসা করবে নির্দিষ্টভাবে। নিশ্চয়ই গরিব মানুষ কোথায় ব্যবসা করবেন, বা আমাদের শহরের মানুষের চাহিদা আছে সব দিকে কিছু কিছু দোকান থাকা দরকার, সেটা আমরা বেন্ডিং জোন আমরা করেছি। যারা বেন্ডিং জোনে নির্দিষ্ট পরিমাপে, যেটা যারা অভিযোগ করছে তাদেরকে জানা উচিত যেগুলিতে সরিয়ে দেওয়া হয়েছে, সেগুলি ভ্যান্ডার লাইসেন্স থাকলেও ভ্যান্ডার লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে যে শর্তগুলি ছিল এটা পূরণ করতে পারে। 6 ফুট বা 4 ফুট ট্রলি থাকতে হবে, 4 চাকা বা 3 চাকা সচল থাকতে হবে। রাত্রি 11টার পর যে জায়গায় ব্যবসা করেন তাকে সরিয়ে নিয়ে যেতে, পরের দিন সকালে 11টার পর আবার ওই জায়গাতে ব্যবসা করতে হবে। তো এই নিয়ম যারা মানেননি, বেন্ডিং লাইন থাকলে হবে না। আমার একটা দোকানের লাইসেন্স আছে, আমি একতলা বাড়ি করার লাইসেন্স আছে, আমি যদি 4 তলা করে নিয়ে এটাকে আমার লাইসেন্স আছে বলে 4 তলা কত বিষয়টা আমাকে কিন্তু ভেঙে দেওয়া হবে। এভাবেই আমরা অনৈতিক অবৈধভাবে যারা স্বাভাবিক মানুষের যারা জীবনযাত্রা বা যান চলাচল বন্ধ রাখা বিঘ্ন ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, এটা শুধু আজকে না, সারা বছরব্যাপী সবসময় এখন টানা চলবে। কোথাও যারা যত পার্কিং করে, পার্কিং যেখানে পার্কিং জোন ছাড়া যেখানে নো পার্কিং জোনে গাড়ি রাখেন বা বাইক রাখেন, রাস্তা রাখেন, তাদেরকে সরিয়ে দেওয়া হবে। বেআইনি দোকানদার, এটা বাজারে বলুন বা মলে বলুন বা প্রাইভেট বাড়ি বলুন, বেআইনি কনস্ট্রাকশন হলে কোনো নিগম ব্যবস্থা গ্রহণ করবে। কাজে এটা আমরা স্বাধীনভাবে শহরকে সুন্দর রাখা, পরিচ্ছন্ন রাখা এবং শহর যাতে শহরবাসীর দাবি অনুযায়ী সেই কাজগুলি করা হবে। নমস্কার। প্রথমেই সকল সাংবাদিক বন্ধুদের, ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া, আমরা ত্রিপুরা ফুটপাত হকার সংগ্রাম সমিতির পক্ষ থেকে গতকাল আপনারা দেখেছেন যে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে যে রাতের অন্ধকারে কিভাবে লাইসেন্স প্রাপ্ত হকার যারা আছেন তাদের ট্রলিগুলো এবং তাদের সামগ্রীগুলো তুলে নিয়ে গেছে। সব থেকে বড় বিষয় হচ্ছে যে এই রাতের অন্ধকারে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, পরিস্থিতি তৈরি করেছে, সেটা কার সাথে, কিসের সাথে? যারা লাইসেন্স প্রাপ্ত হকার তারা কি বাংলাদেশি, তারা কি পাকিস্তানি, না তারা সন্ত্রাসবাদী? যে যুদ্ধকালীন পরিস্থিতির মাধ্যমে রাতে যখন মানুষ নিদ্রায় এই 2-3টের সময় ভোরবেলায়, তখন সেইভাবে হকারদেরকে তাদের ট্রলিগুলো, লাইসেন্স প্রাপ্ত ট্রলিগুলো, সেগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে। যেখানে আগরতলা মাননীয় মেয়র সাহেব, আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র সাহেব নিজে সাংবাদিক সম্মেলনে বলেছেন যে লাইসেন্স প্রাপ্ত হকার যারা, তাদের 6 ফুট বাই 4 ফুট তাদের ট্রলি থাকতে হবে এবং তাদের চাকা হাওয়া দেওয়া থাকতে হবে এবং সেই চাকাগুলো যেন মুভমেন্ট করা যায়, সে কথাটা বলেছে। অবৈধ গাড়িগুলো যেন হকার যারা বসে আছে তাদেরকে যেন তোলা হয়। তো অবৈধ হকার আমি যতটুকু জানি তারা সবই গতকালকে তারা উঠে গেছে, কারণ তারা যখন বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছে, তারা এএমসি আমাদের থেকে আরো বেশি লাইন, তাদের এএমসি যারা স্টাফ আছে তাদের কাছ থেকে খবর পায়। তারা যে জায়গায় উঠে গেছে সেই জায়গায় শুধু একমাত্র লাইসেন্স প্রাপ্ত হকার যারা তাদেরই ছিল। এর মধ্যে মাননীয় মেয়র কয়েকদিন আগে বলেছেন যে রাতের ব্যবসা করে তাদের ট্রলি নিয়ে যেতে হবে এবং সকালবেলা তাদেরকে ট্রলি নিয়ে আবার শহরে ঢুকতে হবে। কিন্তু সেটা করতে গেলে একটা সিস্টেমের দরকার হয়, একটা সময়ের প্রয়োজন হয়, আলোচনার মাধ্যমে একটা জায়গার ব্যবস্থাপনা করে সেটা আমরা অবশ্যই করতাম। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজ গতকালকে যে কাজটা পৌর নিগম করেছে সেটা পৌর নিগমেরও করতে হয় না, এই সমস্যা তো করতে হয় না। গত 2 বছর ধরে টাউন বেন্ডিং কমিটির কোনো অ্যাক্টিভিটিস নেই, কোনো কাজ নেই, কোনো মিটিং নেই, কোনো মিটিংয়ে ডাকা হয় না, আমাদেরকে কোনো পাত্তা দেওয়া হয় না, দাম দেওয়া হয় না, কিচ্ছু না। পৌর নিগম যে সিদ্ধান্ত নিচ্ছে সাই করছে, কিন্তু টাউন বেন্ডিং এর কোনো দাম নেই। অথচ 2016 সালে আমরা হকাররা 106 জন, প্রথম 4 জন, পরবর্তী সময় 102 জন দিয়ে
হাইকোর্টের দ্বারস্থ হই এবং সেখানে কেস করি পৌর নিগমের এগেইনস্টে বিগত বামপন্থ সরকারের আমলে, এবং 2016 6 মাসের মধ্যেই সেই কেস আমরা জয়লাভ করি এবং তার পরবর্তী সময়ে আমরা বারবার সেই সময় যিনি মেয়র ছিলেন প্রফুল্লজিৎ সিনহা, ওনার কাছে গেছি, কিন্তু উনি সেটা কর্ণপাত করেনি সিআইডির নেতৃত্বের কারণে। রিয়া আছে কিসের রিয়া দোকান ছিল? এই উচ্ছেদ অভিযান নিয়ে কি বলবেন মেয়র উদ্দেশ্যে? চাই আমরা ক্ষতিপূরণ দেবে ব্যবসায় কিছুই নাই আমাদের দীক্ষা, তো আমাদের মাথা একদম নষ্ট। রাত্রে আমরা দোকান খুলে বাড়ি গেছি, রাত্রে 3:30টায় এমনভাবে ভাঙচুর করছে, অথচ আমরা লাইসেন্স লাগানো। সকালবেলা প্যারাডাইসের একজন ফোন করছে যে আমরা দোকান পাইতে গেছি, তাই দীক্ষা সত্যি অনেক বছরের দোকান, আমার হাজবেন্ড করতো ওই দোকান।